হামিদপুর আনহারা কলেজের একাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের অনলাইন ক্লাসে আমি ইসলামী শিক্ষা বিভাগের শিক্ষক মোহাম্মদ গোলাম রসুল তোমাদের আজকে যে ক্লাসটা আমি নিতে চাই সেই ক্লাসের বিষয় হচ্ছে ইসলামী শিক্ষার গুরুত্ব। ইতিমধ্যে তোমরা ইসলামী শিক্ষা ও সংস্কৃতি যে প্রথম অধ্যায়, এখান থেকে দুইটা বিষয়ে আমি ক্লাস নিয়েছি। প্রথম ক্লাসের বিষয়টা ছিল শিক্ষা কাকে বলে, দ্বিতীয় ক্লাসের বিষয়টা ছিল ইসলামী শিক্ষা কাকে বলে এবং ইসলামী শিক্ষার ব্যাপারে বিভিন্ন মুসলিম দার্শনিকদের বক্তব্য বা শিক্ষার ব্যাপারে বিভিন্ন দার্শনিকদের বক্তব্য এবং শিক্ষার সংজ্ঞা সম্পর্কে আমি তোমাদের কাছে কথা বলেছি, ক্লাসগুলো নিয়েছি। তোমাদেরকে বইও বলেছি বই দেখার জন্যে। অবশ্যই তোমরা বই দেখবে এবং চাই বই কিনেছ। তো আমি আজকে যে বিষয়টা তোমাদেরকে পড়াতে চাই সেই বিষয়টা হচ্ছে প্রথম অধ্যায়ের মধ্যে তোমরা দেখবে একটি বিষয় আছে ইসলামী শিক্ষার গুরুত্ব। কেন ইসলামী শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে, বিষয়টা হচ্ছে এই। সেই ক্ষেত্রে আমি তোমাদের বলতে চাই যে ইসলামী শিক্ষার গুরুত্ব বুঝতে গেলে প্রথমে তোমাকে ইসলামী জীবন দর্শন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। ইসলাম শুধুমাত্র ধর্মীয় জীবনের কয়েকটি আনুষ্ঠানিকতা পালনের নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটি জীবন আদর্শ, অর্থাৎ মানব জীবনের পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের সর্বক্ষেত্রেই ইসলামের বিধান রয়েছে, দিক নির্দেশনা রয়েছে। একজন মানুষের ইন্তেকালের পরে তার সম্পদ কীভাবে বণ্টিত হবে তাও ইসলামে আছে। একজন মানুষ একটি অপরাধ করলে তার সাজা কী হবে সেটাও কোরআন সুন্নাহর মধ্যে বর্ণনা করা আছে। কাজেই মানুষ লেনদেন, ব্যবসা বাণিজ্য কীভাবে করবে তাও কোরআন সুন্নাহর মধ্যে বর্ণিত আছে। কাজে মানব জীবনের এমন কোনো দিক ও বিভাগ নাই যা ইসলামের মধ্যে, কোরআন এবং সুন্নাহর মধ্যে আলোচিত হয়নি। আর এই কারণে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বিদায় হজের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিদায় হজ ছিল, সেই বিদায় হজে যে ভাষণটি ছিল, সেই ভাষণের সর্বশেষ যে কোরআনের আয়াত নাজিল হয়েছিল, সেখানে সেই কোরআনের আয়াতটা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকে এমন একটা দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের যে দিনে তোমাদের যে জীবন বিধান আমি দিয়েছি ইসলাম, সেটার পরিপূর্ণতা আমি দিলাম। এই পরিপূর্ণতা আমি দিলাম, এখানে ইসলামকে একটি পরিপূর্ণ জীবন আদর্শ হিসেবে উল্লেখ করা হয়েছে। মানব জীবনের সর্বক্ষেত্রে যে দিক নির্দেশনা কোরআন এবং সুন্নাহর ভিতরে দেওয়া হয়েছে এটা আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট হয়ে বলেছেন। তাই প্রথমে তোমাদের বলতে চাই যে ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যেই সীমাবদ্ধ না। ইসলামের যে 5টি স্তম্ভ আছে, এই শুধু স্তম্ভের মধ্যে সীমাবদ্ধ না। তোমরা জানো 5টি খুঁটি পুঁতলে একটা ঘর হয় না। সেই ঘর বানাতে গেলে সেখানে চালা দিতে হয়, বেড়া দিতে হয়, ইট দিতে হয়, জানলা, দরজা, আদার্স অনেক কিছু লাগে। ইসলামের মৌলিক যে স্তম্ভ আছে 5টি, এটা তো স্তম্ভ মানে খুঁটি, কিন্তু এর পরিপূর্ণতার জন্যে একটি ঘরের যেমন অনেক কিছু প্রয়োজন, ইসলামী জীবন আদর্শের পরিপূর্ণতার জন্য এরকম অনেক কিছু প্রয়োজন আছে। তাই আমি তোমাদের বলতে চাই মানব জীবনের সকল বিষয় ইসলামের মধ্যে বর্ণনা করা আছে। কাজে সেই সকল বিষয় একজন মুসলিম হিসেবে, একজন মানুষ হিসেবে আমাদের সব কিছুই জানতে হবে যে মানব জীবনের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের, অর্থনৈতিক জীবন, শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সর্বক্ষেত্রে ইসলামের কি জ্ঞান বা ইসলামের কি দিক নির্দেশনা আছে, এগুলো আমাদের জানা প্রয়োজন। প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদেরকে বলতে চাই আরেকটি কথা, সেটা হচ্ছে মানুষ কিন্তু জ্ঞানের কারণেই শ্রেষ্ঠ। আমি তোমাদেরকে আগেও বলেছি, শক্তির দিক দিয়ে পৃথিবীতে আমাদের থেকে শক্তিশালী জন্তু অনেক আছে। আমরা যদি দেখি আমাদের ওজনের দিক দিয়ে, শক্তির দিক দিয়ে আমাদের দেহ যত ছোট, হাতির দেহ কিন্তু অনেক বড়। আবার আমাদের থেকে অনেক হিংস্র জন্তু পৃথিবীতে আছে, এমনভাবে আমাদের থেকে অনেক বেশি খায়রাম জন্তু পৃথিবীতে আছে। কিন্তু আমি তোমাদেরকে বলি, মানুষ কেন সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জাতি হলো? মানুষ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে যে তাকে জ্ঞান দেওয়া হয়েছে, তাকে বিবেক দেওয়া হয়েছে, তাকে বিবেচনার শক্তি দেওয়া হয়েছে, তাকে জ্ঞান দেওয়া হয়েছে, তাকে বিবেক দেওয়া হয়েছে, বিবেচনার শক্তি দেওয়া হয়েছে, ভালো মন্দ যাচাইয়ের ক্ষমতা দেওয়া হয়েছে। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা পবিত্র কোরআনের আরেকটা আয়াত আছে সূরা দাহারের মধ্যে, প্রথমে বলা হয়েছে ফালা তাআলাল ইনসানি হিনু মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআন মাসকুরা।
ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এখানে আয়াতের মধ্যে মানুষকে বলা হয়েছে, মানুষকে আমি দিয়েছি তার শ্রবণ শক্তি, তার বিবেক বিবেচনা শক্তি। এই বিবেক বিবেচনা শক্তির কারণেই কিন্তু মানুষ শ্রেষ্ঠ। মানুষ সৃষ্টি সর্বশ্রেষ্ঠ জাতি। কিন্তু মানুষের ভিতরে যদি সে বিবেক না থাকে, বিবেচনা শক্তি না থাকে, সে প্রজ্ঞা না থাকে, সে জ্ঞান না থাকে, তাহলে সে পশুর থেকে আরো অধম হয়ে যায়। এই জন্যে মানুষের জ্ঞান অর্জন করা প্রয়োজন। আর এই কারণে পবিত্র কোরআনের প্রথম যে আয়াতটা, প্রথম যে শব্দটা নাজিল হয়েছে সেটা হচ্ছে ইকরা, পড়ো তোমার প্রভুর নামে, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। প্রিয় ছাত্রছাত্রী, এই জন্য আমি বলতে চাই যে তুমি ব্ল্যাকবোর্ডে যেটা লিখেছি তোমরা দেখো। আমি ইসলামী শিক্ষা কেন অর্জন করতে হবে এর অনেক কথা আছে, অনেক বক্তব্য আছে, যা শত শত পৃষ্ঠা লিখেও শেষ করা যায় না। কিন্তু আমি কয়েকটি কথা এখানে তুলে ধরেছি। অনেকগুলো পয়েন্ট তোমাদের বইতে আছে। আমি 7 থেকে 8টি পয়েন্ট এখানে আমি তুলে ধরেছি যে বিষয়টার উপরে সংক্ষিপ্ত আলোচনা করব। এক নম্বর দেখো, আল্লাহকে জানা, আল্লাহর মহান রব্বুল আলমিনের ভীতি। আল্লাহকে, মহান রব্বুল আলমিনকে চিনা এবং জানা এবং তার ভয় নিজের মধ্যে সৃষ্টি করার জন্য অবশ্যই আমাদের জ্ঞান অর্জন করা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সূরা ইমরানের মধ্যে আল্লাহ বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ মহান রব্বুল আলামিনের সাক্ষীর জন্য আল্লাহ যথেষ্ট। ওয়াল মালাইকা, এবং ফেরেশতারা সাক্ষী দিচ্ছেন। ওয়া উলুল ইলম, এবং যারা জ্ঞানবান তারা সাক্ষী দেয়। কায়িমান বিল কিসত, সত্য, অ্যাকুরেট, মানে বাস্তব সাক্ষ্য তারা দিচ্ছেন যে মহান রব্বুল আলামিন এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা। যারা এর ভিতরে কিন্তু একটি কথা আছে, ওয়াউলুল ইলম, যারা জ্ঞানবান। প্রিয় ছাত্রছাত্রী, যারা যত বেশি জ্ঞানী, যারা যত বেশি জ্ঞান অর্জন করতে পারবে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি তথ্য সম্পর্কে তত বেশি জানতে পারবে। এই জন্য বৈজ্ঞানিক নিউটন পর্যন্ত স্বীকার করেছেন এই মহাবিশ্বের, এই আমাদের সৃষ্টি জগতের, মানে একজন মানুষের যে সৃষ্টি জগৎ, এই মানুষের সৃষ্টি জগতের একজন মহাপণ্ডিত ব্যক্তি বৈজ্ঞানিক নিউটন, তিনি স্বীকার করেছেন এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা নিশ্চয় একজন আছে, যিনি মহাবিশ্বকে সৃষ্টি করেছেন। এই মহাবিশ্ব এমনি সৃষ্টি হয়নি। যেমন সূরা আল ইমরানের শেষে বলা হয়েছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। প্রিয় ছাত্রছাত্রী, যারা জ্ঞানবান তারা শুইতে বসতে উঠতে সবসময় চিন্তা করে এই মহাবিশ্ব, রাত এবং দিনের সৃষ্টি, আসমান জমিনের সৃষ্টি, এটা নিরার্থক সৃষ্টি করা হয়নি। নিশ্চয় এর মধ্যে সৃষ্টি একজন আছেন এবং নিশ্চয় কোনো প্রয়োজনে সৃষ্টি করা হয়েছে। প্রিয় ছাত্রছাত্রীর জন্য যে যত বেশি জ্ঞান অর্জন করতে পারবে, তার আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তার ভিতরে বেশি বিশ্বাস এবং আল্লাহর সৃষ্টি তত্ত্ব সম্পর্কে তত বেশি জানতে পারবে, তত বেশি জ্ঞানী ঈমানদার হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরো বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, মানুষের মধ্যে তারাই আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় পায় যারা বেশি জ্ঞানী। আল্লাহর সৃষ্টির রহস্য সম্পর্কে যারা যত বেশি জানে, মহান রব্বুল আলামিনকে তারা তত বেশি ভয় পায়। দ্বিতীয় কথা, ইসলামী শিক্ষা অর্জন করা ফরজে আইন। ইসলামী শিক্ষা অর্জন করা ফরজে আইন, মানে ইসলামী শিক্ষার অনেক বিষয়গুলো আছে আমাদের ব্যক্তি জীবনে, বাস্তব জীবনে, যেগুলো জানা প্রতিটা মুসলমান নরনারীর জন্য অত্যন্ত ফরজ। যেমন আল্লাহ রাসূল বলেছেন এই জন্যে যে বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, তোমাদের কাছে দেখতে আয়াত থাকে সেটা আরেকজন পৌঁছে দাও। আল্লাহ রাসূল বলেছেন তলাবুল ইলমি ফারিজা, ইলম অর্জন করা ফরজ। প্রিয় ছাত্রছাত্রী, জ্ঞান অর্জন করা, জানা, কোনো বিষয় পড়া, এই বিষয়গুলো সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন তলাবুল ইলমি ফারিজা, জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। এবং তোমাদের কাছে দেখতে আয়াত থাকে সেটা অন্যের কাছে পৌঁছে দাও। এই ফরজ জ্ঞান মানে কিন্তু ডেল কার্নেগির বই নয়, হুমায়ুন আহমদের বই নয়। এই জ্ঞান অর্জন করা ফরজ মানে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। এই বিশ্বের সৃষ্টির অংশ সম্পর্কে তোমাদের জানতে হবে, বিশ্ব ব্যবস্থা সম্পর্কে তোমাদের জানতে হবে। অর্থাৎ আল্লাহর সৃষ্টি তত্ত্ব সম্পর্কে জানা, কোরআন এবং হাদিস সম্পর্কে জানাই হচ্ছে জ্ঞান অর্জন করা ফরজ। প্রিয় ছাত্রছাত্রী, 3 নম্বর কথা হচ্ছে তাকওয়া অর্জন। যারা যত বেশি জ্ঞানী, তারা তো তাদের ভিতরে তাকওয়া, খোদাভীতি বেশি সৃষ্টি হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে এবং তারা জানে না, তারা উভয় সমান হতে পারে না। এই জন্য আল্লাহর তাকওয়া মানে কি? তাকওয়া অর্থ হচ্ছে মহান রব্বুল আলামিন যেটা করতে নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকা, যেটা করতে নির্দেশ দিয়েছেন সেটা করা, অর্থাৎ আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে মেনে চলার অর্থ হচ্ছে তাকওয়া বা খোদাভীতি। অর্থাৎ জীবনের শয়নে, স্বপনে, জাগরণে, সর্বত্র ক্ষেত্রে মহান রব্বুল আলামিনকে স্মরণ করা, তার কথা মতো চলা, তার হারাম কাজগুলোকে পরিহার করা, হালাল গুলোকে গ্রহণ করা, অর্থাৎ এগুলো হচ্ছে তাকওয়া। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা না তারা কি সবাই সমান হতে পারে? অর্থাৎ যারা বেশি জ্ঞানী তারা আল্লাহকে বেশি ভয় পায়। কাজেই তাকওয়া অর্জন করার জন্য অবশ্যই প্রত্যেককে জ্ঞান অর্জন করতে হবে, প্রত্যেককে জানতে হবে।
প্রিয় ছাত্রছাত্রী দেখো, এর ভিতরে পড়া আছে উত্তম ইবাদত। জ্ঞান অর্জন করা হচ্ছে শ্রেষ্ঠতম ইবাদত। আল্লাহ রাসূল বলেছেন তাদারুসুল ইলমি সাআতুন মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াহা। আল্লাহ রাসূল বলেছেন তাদারুসুল ইলমি সাআতুন, 1 ঘন্টা জ্ঞান অর্জন করা। তাদারুসুল ইলমি সাআতান, 1 ঘন্টা জ্ঞান অর্জন করা। মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াহা, সারা রাত্রি বসে আল্লাহর ইবাদত বন্দেগী করা, রাত্রি জাগরণ করা, রাত্রি জেগে আল্লাহ দাসত্ব করা, আল্লাহ ইবাদত করা, নামাজ করা, এগুলো করা, এর থেকে 1 ঘন্টা জ্ঞান অর্জন করা অত্যন্ত উত্তম এবং শ্রেষ্ঠ। আল্লাহ সুস্পষ্ট বক্তব্য। মর্যাদার মাপকাঠি হচ্ছে জ্ঞান। তোমরা জানো, যখন আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির কথা বলেছিলেন যে আমি মানুষ সৃষ্টি করতে চাই, তখন ফেরেশতারা বললো এমন একটা জাতি সৃষ্টি করবেন যারা পৃথিবীতে মারামারি, কাটাকাটি, জ্ঞানদাম, রক্তপাত, সন্ত্রাস, চাঁদাবাজি এগুলো করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আসলে আমি যা জানি তোমরা তা জানো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে প্রমাণ করলেন যে আমি এমন একটা জাতি সৃষ্টি করতে চাচ্ছি যাদের শুধু স্বাধীনতা দিচ্ছি না, তাদেরকে আমি জ্ঞান দিচ্ছি, তাদেরকে প্রজ্ঞা দিচ্ছি। এই জন্য এই পৃথিবীর সকল বস্তুর গুণাগুণ আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন। শিক্ষা দেওয়ার পরে ফেরেশতাদের সামনে হাজির করলেন এবং তাদেরকে বললেন যে আল্লাহ রাব্বুল প্রথম বলছেন যে আল্লাহ আদম আলাইহিস সালাম কুল্লাহু আসমা'আহুল মালাইকা ফাকাল আম্বিউনি বিআসমাই হাওলা ইন কুনতুম সাদিকিন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। এখানে দেখো হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি সকল বস্তু, সকল জিনিসের গুণাগুণ আমি শিক্ষা দিয়েছি। এরপরে ফেরেশতাদের কাছে হাজির করেছি, তারা বলছে এগুলো আমরা জানি না, হে রব্বুল আলামিন তুমি আমাদেরকে যতটুকু শিক্ষা দিয়েছো তার থেকে আমরা বেশি জানি না। অর্থাৎ এখানে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জ্ঞানের জগতে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য ফেরেশতাদের সামনে তাকে হাজির করে দেখালেন যে আমি খালি মানুষ সৃষ্টি করছি না, শুধু স্বাধীনতা তাদেরকে দিচ্ছি না, তাদেরকে আমি জ্ঞানী করছি, তাদেরকে বিবেক দিচ্ছি, বিবেচনার শক্তি দিচ্ছি, তাদেরকে জ্ঞান প্রজ্ঞা দিচ্ছি। কাজেই তোমাদেরকে বলতে চাই মর্যাদার মাপকাঠি হচ্ছে জ্ঞান। মর্যাদার মাপকাঠি সম্পদ নয়, মর্যাদার মাপকাঠি হচ্ছে জ্ঞান। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কবি শেখ সাদীর একটা উদাহরণ তোমরা জানো যে কবি শেখ সাদী এক জায়গায় বেড়াইতে গিয়েছে একটা দাওয়াতের অনুষ্ঠানে। সেখানে দেখা গেছে তার পরনে ছেঁড়া কাপড় ছিল, তাকে বেশি যত্ন আহ্বান করছে না। তারপরে যখন সে আবার সেই বাড়িতে আবার পুনরায় সুন্দর ভালো কাপড় চোপড় পরে গিয়েছে, তখন তাকে যত্ন আহ্বান করছে, তখন খাদ্যগুলো সে তার জামার আস্তিনের ভিতরে ঢুকাই দিচ্ছে। তখন বলছে তুমি কি কবি, তুমি কি করো? আগে তো আমার গায়ে ছেঁড়া কাপড় চোপড় ছিল, তোমাদের আমাকে কোনো যত্ন করনি, আর এখন ভালো পোশাক দেখে আমার যে এত যত্ন আহ্বান তোমরা করছো, কাজেই এখন তো তোমরা আমাকে খাওয়াচ্ছ না, খাওয়াচ্ছে পোশাককে। এই জন্য পোশাকের আস্তিনের মধ্যে খাদ্য খাবারগুলো আমি ঢুকিয়ে দিচ্ছি। প্রিয় ছাত্রছাত্রী, এই জন্যে আমাদের দেশে, আমাদের সমাজে আজকে কিন্তু দেখো জ্ঞানী ব্যক্তিদের মর্যাদা অনেক কম। আমরা সবসময় সম্পদশালী ব্যক্তিকে তাকে কিন্তু আমরা মর্যাদা দিয়ে থাকি। কাজেই এই সম্পদশালী ব্যক্তিদেরকে মর্যাদা দেওয়া মানে সমাজের মর্যাদা হানি করা। যে সমাজে জ্ঞানী ব্যক্তিত্বের মর্যাদা বেশি, সেই সমাজটা উন্নত, সেই সমাজটা অনেক ভালো। প্রিয় ছাত্রছাত্রীদের বলতে চাই তোমাদের কাছে সর্বোচ্চ তোমাদের মধ্যে যারা জ্ঞানী, যারা জ্ঞানবান, তাদেরকে সবসময় মর্যাদা আমাদের দিতে হবে। এরপরে দেখো মুজাহিদের মর্যাদা লাভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজা। অর্থাৎ যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য বের হয়ে যায়, সেজন্য আল্লাহর পথে বের হয়ে যায় মুজাহিদের মতো যত সময় ফিরে না আসে। অর্থাৎ আল্লাহর পথে জ্ঞান অর্জনের জন্য বের হয়ে যাওয়ার অর্থ হচ্ছে আল্লাহর পথে জ্ঞান অর্জন করার জন্য যদি কেউ বের হয়, আল্লাহ রাসূল বলতেন সেজন্য আল্লাহর পথে বের হয়েছে। ফিরে আসার আগ পর্যন্ত সেখানে তার ভিতরে রহমত থাকে, তার সাথে ফেরেশতা থাকে। হালাল হারাম জানার জন্য শিক্ষা, হালাল হারাম জানার জন্য অবশ্যই আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা ছাড়া হালাল হারাম জানা সম্ভব নয়। আর হালাল হারাম না জানতে পারলে পৃথিবীর এই বৈষয়িক জগতে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা আল্লাহ হালাল করেছে, আল্লাহ কোনটা হারাম করেছে তুমি না জানো, তাহলে শরিয়াত লঙ্ঘিত হবে, তুমি গুনাহগার হবে। এই জন্যে আমাদের অবশ্যই জানা উচিত যে কোনটা আল্লাহর দৃষ্টিতে অপরাধ এবং কোনটা শাস্তিযোগ্য, কোন ধরনের অর্থ উপার্জন করা আমাদের জন্য অপরাধ এবং শাস্তিযোগ্য আল্লাহর কাছে, সেটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। আমরা সেটা কোথা থেকে জানবো? কোরআন এবং হাদিস থেকে আমরা জানবো, ইসলামী বইগুলো থেকে আমরা জানবো। আমরা ইসলামী বই, কোরআন এবং হাদিস পড়ার মাধ্যমে হালাল হারামের জ্ঞান অর্জন করব। এই জ্ঞান অর্জন ছাড়া এই ইহকালীন জগতে শান্তিতে সমাজ পরিচালনা করা সম্ভব নয় এবং মহান রব্বুল আলামিনের কাছে আখিরাতে আমরা জবাবদিহি করতে পারবো না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তলবু কাসবুল হালালে ফারিজা বাদাল ফারিজা। হালাল উপার্জন, হালাল রুজি অন্বেষণ করা ফরজের পরেও ফরজ। অর্থাৎ হালাল রুজি খাওয়া, হালাল রুজি অর্জন করা, হালাল রুজি উপার্জন করা অত্যন্ত বেশি গুরুত্ব আল্লাহ রাসূল দিয়েছেন। এটা যে এত গুরুত্ব যে তিনি বলেছেন ফরজের পরেও ফরজ। প্রিয় ছাত্রছাত্রী, আমরা যারা আজকে লেখাপড়া করছি, আগামী দিনে কর্মজীবনে যাব,
আমরা ব্যবসা করব, আমরা চাকরি করব, সেই সময় আমাদের যদি নৈতিক জ্ঞান না থাকে যে আমাকে আখিরাতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এবং সেখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে হিসাব দিতে হবে যে ক্রা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার পৃথিবীর জগতের যত আমল যত কাজ সব তো লিখিত ছিল, আজকে সে আমলনামা তুমি পড়ো, তোমার নিজের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। তোমরা কয়টা খারাপ কাজ করেছো, কয়টা ভালো কাজ করেছো, তুমি তোমার আমলনামা পড়ে দেখো। প্রিয় ছাত্রছাত্রী, এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আখিরাতে আমাদের কাছে আমাদের আমলনামা দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাফা ইহাসাবু হিসাবা ইয়াসিরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আখিরাতে কি হবে, কিছু কিছু মানুষের আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে, কিছু কিছু মানুষের আমলনামা তার সামনে থেকে দেওয়া হবে। বলা আছে, যার আমলনামা সামনে থেকে দেওয়া হবে, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে ফুর্তিতে তার পরিবার পরিজনের কাছে ফিরে যাবে। ফুর্তিতে সে তার সহপাঠীদেরকে বলবে যে তোমরা দেখো আমার আমলনামা কত সুন্দর, আমার আমলনামাটা তোমরা একটু করে দেখো। এবং সে বলবে, আমি জানতাম যে আখিরাতে আমার একটি হিসাবের সম্মুখীন আমি হতে হবে এবং ইহকালীন এই পৃথিবী জগতের যত ভালো কাজ করেছি তার একটা রিপোর্ট পত্র আমার সামনে দেওয়া হবে। আজকে আমার জন্য কত সুন্দর, কত ভালো লাগছে। আর যার আমলনামা ফাম্মা মান উতিয়া কিতাবাহু আলা জাহারি ফাসা জাহারি, যার আমলনামা তার পিছন থেকে দেওয়া হবে, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, তার জন্য দুর্ভাগ্য। এবং সে তখন বলতে থাকবে, হায় যদি আজকে দিনটা না আসতো, পৃথিবীর মৃত্যুতে যদি আমার শেষ মৃত্যু হতো, তাহলে আমার জন্য কত কল্যাণ হতো। প্রিয় ছাত্রছাত্রী, সেই দিন থেকে বাঁচার জন্য, সেই দিনের উপলব্ধি আমাদের ভিতরে সৃষ্টি করার জন্য অবশ্যই আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে ইমানদার হতে হবে, ইহকালীন জগতে ভালো কাজ করতে হবে, সৎ পথে আয় করতে হবে। হালাল হারাম পথে আয় করা যাবে না, হালাল পথে আমাদেরকে আয় করতে হবে। প্রিয় ছাত্রছাত্রী, এই জন্য আমি শিক্ষার মাধ্যমে এই নৈতিক শিক্ষা প্রত্যেক অর্জন করার জন্য আমি বলতে চাই যে আমরা চাকরি করব, ব্যবসা করব, অপরের হক যাতে আমরা নষ্ট না করি, সরকারের সম্পদ যাতে আমরা আত্মসাৎ না করি, সরকারের সম্পদ যাতে জনগণের জন্য যেটা ব্যবহার করে দিতে হয় সঠিকভাবে যাতে আমরা ব্যবহার করতে পারি, সেই জ্ঞান আমাদের মধ্যে সৃষ্টি করা উচিত। প্রিয় ছাত্রছাত্রী, সর্বশেষ কথা বলতে চাই, জান্নাত লাভ যারা ভালো জ্ঞান অর্জন করবে, আল্লাহকে জানার এবং বোঝার জন্য কোরআন এবং হাদিস পড়বে, আল্লাহ রাসূল বলতেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলতেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য পথে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, তার এই পথটাকে আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়ে যায়। আমরা জানতে পারি, জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহকে জানার জন্য, বোঝার জন্য, কোরআন এবং সুন্নাহকে বোঝার জন্য, ইহকালীন জগতে সুন্দর পথে চলার জন্য, সৎ পথে চলার জন্য, অসৎ পথ থেকে মানুষকে ফিরে রাখার জন্য এই নৈতিক শিক্ষা যারা অর্জন করবে, এই নৈতিক শিক্ষা অর্জনের জন্য যারা বের হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেছেন তারা জিহাদের পথে বের হচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন যে তাদের এই পথটা হচ্ছে জান্নাতে চলে গেছে। তাই আজকে আমি তোমাদেরকে আর বেশি কথা বলতে চাই না, আমি এটি বলতে চাই যে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞানী হতে হবে, নৈতিক শিক্ষা অর্জন করতে হবে, নৈতিক শিক্ষার মাধ্যমে সমাজকে উন্নত করতে হবে এবং আখিরাতে আমাদের মুক্তির পথকে আর সুগম করতে হবে। আজকে তোমরা আসো, আমি তোমাদের যে ক্লাসটা নিয়েছি তোমরা বইতে পড়বা, আরো সুন্দর সুন্দর কথা বইতে রয়েছে, অনেক কোরআন হাদিসের কোটেশন আছে, তোমরা বইটা পড়লে আরো সুন্দর বুঝতে পারবা। আমি এখান থেকে অনেক প্রশ্নগুলো আসতে পারে শিক্ষার গুরুত্বের ব্যাপারে, আমি তোমাদের সুন্দরভাবে ক্লাসগুলো দেখার অনুরোধ জানিয়ে আজকে আমার তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে তোমাদের সুন্দর পৃথিবীর সুন্দর জীবন হোক, কল্যাণ হোক এবং সুন্দরভাবে তোমরা ক্লাস করো, এটা আমি কামনা করি আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।